লালন, লালন পুলিশ। কাকিমা, লালনকে পুলিশ ধরতে আসছে। কি বলছিস নাকি? আসছে আসছে। এই এই ভাই, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ঘরে যাওয়ার কি আছে? দেখি না কি বলে। ঘরে যা, কোনো কথা শুনবো না আমি। যা তাড়াতাড়ি ঘরে যা। মা ঘরে এসো। দাঁড়া দাঁড়া। লালন চ্যাটার্জি আছেন? লালন চ্যাটার্জি আছেন? তুই একদম আগে বেরোবি না, আমি আগে যাবো। না না, আমি যাচ্ছি, ধরো। কি হয়েছে বলুন, মানে আমার ভাইকে আপনার কি দরকার? ও আপনার ভাই, ওকে আগে ডাকুন, সমস্ত কিছু জানতে পারবেন। না না, কি হয়েছে আগে বলুন না, আমি ডাকছি তারপর। আগে ডাকুন। এই সত্য সর। কি হয়েছে আমাকে বলুন। আমি লালন চ্যাটার্জির মা। বলুন কি করেছে আমার ছেলে? বাড়ি বই তাকে ধরতে এসছেন তো? কি করেছে সে? চুরি ডাকাতি করেছে না অন্য কিছু করেছে বলুন? ওর নামে অন্য কেস আছে, ওর নামে থানায় কমপ্লেন এসেছে। ও যে বাড়িতে গাড়ি চালায় সে বাড়ির মেয়ের সঙ্গে অসভ্যতা করেছে। বাড়ির লোক থানায় এসে কমপ্লেন করে গেছে। ধরতে তো ওকে আমাদের হবেই। ডাকুন। ঘরে মুখ লুকিয়ে বসে আছে নাকি? কোথায় যাচ্ছেন? মুখ লুকিয়ে বসে থাকার মতো কোনো কাজ আমি করিনি স্যার। কাজে মুখ লুকিয়ে বসে থাকার কোনো মানেও হয় না। আমার বাড়ির লোক আপনাকে কি বলেছে? লালন বাড়িতে নেই এই কথা বলেছে কি? আপনার সামনে দাঁড়িয়ে আছি, আড়ালে নেই। বলুন কি করেছি আমি? এই ছেলে, তুই আমার কাছে আয়। এখানে দাঁড়া, একটাও কথা বলবি না, আমাকে কথা বলতে দে। বলছি যে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি কেন বুঝতে পারছেন না? কেউ যদি ওর নামে কোনো কথা বলে থাকে, মানে ওই যে কি সব বললেন কমপ্লেন না কি করেছে, যদি কেউ ওর নামে কোনো কথা এরকম বলে থাকে, আপনি জানবেন সেটা মিথ্যে কথা, ভুল কথা। দেখুন আমি ওর মা, আমার ছেলেকে আমি চিনি না, তাই কখনো হতে পারে? আমার ছেলে এরকম কাজ করতে পারে না। শোনো, যা বলার থানায় গিয়ে বলবে। এই হঠাৎ আমার মাকে তুমি তুমি করছেন? কতদিন ধরে চেনে? দাঁড়াও। হ্যাঁ, খুব বেশি কথা বলছিস যে? একদম বেশি কথা বলিস না। বাবা, এখন আবার আমাকেও তুই তো গাড়ি করছেন। আর যদি এখানে একটা ভদ্রবাড়ির ছেলে থাকতো, সে যতই অপরাধ করুক তার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারতেন? দাঁড়া না, তুই তো গাড়ি করতে পারতেন? হ্যাঁ, কি ভেবেছেন আজকে আমরা বস্তিতে থাকি বলে কোনো মান সম্মান নেই? একদম ভদ্রভাবে আপনি আগে করে কথা বলুন। খুব রোয়াব দেখাচ্ছিস যে? হ্যাঁ দেখাচ্ছি তো, কারণ কোনো অন্যায় কথা আমি বলছি না। থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে দিয়ে 2-4 ঘা দিলেই না ঠান্ডা হয়ে যাবে। ভয় দেখাচ্ছি, কোনো অন্যায় করিনি। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কাকিমা? একটা মনে কি হয়েছে জানি না রে মা। দেখ না, লালন যে বাড়িতে কাজ করে না, ওরা বলেছে নাকি যে ওই বাড়ির মেয়ের সঙ্গে লালন কি করেছে জানি না, এইসব কি সমস্ত আজে বাজে কথা বলেছে। আচ্ছা বল তোরা তো লালনকে সেই ছোটবেলা থেকে দেখছিস, কবে থেকে দেখছিস? তুই তো ভালো জানিস যে আমার লালন কিরম ছেলে। বল তুই, ও কখনো এরকম কাজ করতে পারে? আমি কি করে বলবো কাকিমা? যা রটে তা কিছু তো বটে। এই এই তুই কি বলছিস? হ্যাঁ দিদি ছাড়। যা বলেছি সেটা তো ঠিকই বলেছি। তা না হলে এতদিন ধরে বারবার যখন আমি ওকে দেখা করতে বলছিলাম, তখন কেন দেখা করলো না? শোন, আজকে আমি না তোকে ছাড়, ওকে যা বলার বলতে দে আজকে। আপনারা আর কি বলবেন বলুন? থানায় নিয়ে যাবেন তো আমাকে? চলুন আমি যাচ্ছি। চল। না, কিছুতেই না, আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না আমার ছেলেকে। আমার ছেলেকে আমি ধরে নিয়ে যেতে দেবো না। শুনুন, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনার কাছে? দেখান আমাকে যে আমার ছেলে কিছু করেছে। দেখান, প্রমাণ দেখান। কিচ্ছু প্রমাণ লাগে না। মেয়েটা যদি নিজের মুখে বলে সেটাই বড় প্রমাণ। কি বলেছে? কে বলেছে? চড়ুই কিছু বলেছে? সে খবরে তোর দরকার কি? কমপ্লেন না পেলে তো আর এখানে আসেনি। মিথ্যে কথা। চড়ুই দিদি এরকম কথা বলতে পারে না স্যার। তুমি কে? ফুলঝুরি।
আমার নাম ফুলঝুরি। স্যার একটা কথা বলবো স্যার, লালন এরকম কাজ করেনি স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার। আমাদের সব বিয়ে ঠিক হয়ে গেছে। লালন এরকম ছেলে না, আমি লালনকে চিনি, ও এরকম কাজ করতে পারে না। আর 2-3 বাদে আমি ওর স্ত্রী হব। লালন যদি এরকম কাজ করতো না, আমি তাহলে কোনোদিনও ওকে বিয়ে করতাম না। একটু বিশ্বাস করুন না স্যার, একটু বিশ্বাস করুন। এরকম কাজ করেনি, লালন এরকম ছেলে নয়। ও কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে তাকে কথাই বলে না। একটু বিশ্বাস করুন না স্যার, ওকে ছেড়ে দিন না। তলায় তলায় দেখছি অনেক কিছু ঠিক হয়ে গেছে। বাহ, একসঙ্গে কতজনকে নাচাচ্ছ লালনদা? সে আমি যতজনকেই নাচাই, তোকে তো আর নাচাচ্ছি না। তোর কোথায় সমস্যা হচ্ছে রে? বিশ্বাস করুন স্যার, ও এই কাজ করেনি স্যার, মিথ্যে কথা বলা হচ্ছে। কি বাজে কথা বলছো তুমি তখন থেকে? এই ডলি, শোন না, বলছিলাম যে এদিকে আয়, একটু কথা কথা। চুপ, তখন থেকে চুপ, আস্তে, একেবারে চুপ, একটা কথা বলবি না। আরে বলতে দে না, বলতে দে না। ওই মেয়েটা এই সমস্ত কথা বললে যদি ওই ছেলেটা ছাড়া পেয়ে যায়, তাহলে দেখ না, আমি তোকে একটা কথা বলি, ওই সমস্ত বিয়ে থা, ওইসব কোনোদিনও কিছু হবে না রে। ওদের ওদের দুজনের মধ্যে যদি কিছু থাকতো না, আর ছেলে আমাকে ঠিক বলতো, আমি জানি আমাদের আমাদের বলতো লালন কিচ্ছু হয়নি, তুই তুই ভাবিস না। ও ওকে ও এই সমস্ত কথা বলুক, তাতে যদি পুলিশ আমার ছেলেটাকে ছেড়ে দেয়, নইলে এক পাড়ার লোকের সামনে দিয়ে পুলিশ আমার ছেলেটাকে টানতে টানতে ওদের ওদের গাড়িতে করে নিয়ে চলে যাবে, তারপরে লোকাপে পড়ে যাবে, তারপরে কতদিন আমার ছেলেটাকে জেল কাটতে হবে কি না হবে আমি জানি না, আমি আর কিছু ভাবতে পারছি না। সেটা চুপ করে থাক মা, একটু কথা বলিস না, চুপ। বিশ্বাস করুন স্যার, আমাদের মেয়ের সব জোগাড় হয়ে গেছে। বাবা মা অনেক কষ্ট করে মেয়ের জোগাড় করেছে। ও আমার স্বামী হবে স্যার, আমাদের মেয়েটা ভেঙে দেবেন না স্যার। বাবা মা অনেক কষ্ট করে সবকিছু জোগাড় করেছে। তুমি চুপ করো, কেন সত্যি কথা বলছো না? সত্যি কথা বলতে কি হয়েছে তোমার? সত্যি কথা বলো স্যারকে, ও আমার স্বামী হবে। এটা আমার শ্বশুর বাড়ি, আর এই যে আমার শাশুড়ি মা, এই আমার শাশুড়ি মা, এই আমার ননদ। অনেক কষ্ট করে আমাদের বিয়ে হয়, আমার মতো মেয়ের বিয়ে ভেঙে গেলে কি হবে স্যার ভাবতে পারছেন? আচ্ছা, আপনার ঘরেও তো মেয়ে আছে, হ্যাঁ? তার যদি বিয়ে ভেঙে যায় কি করে সামলাবেন? হ্যাঁ, কি করে সামলাবেন? একটা ভালো কথা বলছি শোনো, বিয়ের আগে সব যখন জানতেই পেরেছো, বিয়েটা আর করো না। জেনে বুঝে এরকম একটা ছেলেকে কেউ বিয়ে করে? আমাদের ভালোবাসার বিয়ে স্যার, আমি ওকে চিনি, অনেক দিন ধরে আমি ওকে চিনি, আমি ওকে বিশ্বাস করি। আমি জানি আমার স্বামী কখনো এরকম কাজ করতে পারে না, ও এরকম কোনো কাজ করেনি। মিথ্যে কথা বলছে। ওই বাড়িতে না আমিও কাজ করি, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে কথা বলছে ওর নামে।